এসএসসি পরীক্ষা 2025 নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো। গণিত পরীক্ষার সামনে রয়েছে, তারপর আইসিটি পরীক্ষা, দুইটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রশ্ন ফাঁস এবং শিক্ষকদের পরীক্ষার পরিবেশ ইতিমধ্যে যা হচ্ছে তা তো না বলার বাইরে। দেন পরীক্ষার খাতা দেখা, বিশেষ করে বাংলা ইংরেজি এই বিষয়গুলো নিয়ে আপডেট তথ্য যেগুলো রয়েছে এক ভিডিওতে ওভারকাম করার চেষ্টা করছি, কারণ এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও করা টাফ এই মুহূর্তে, যেহেতু তোমাদের সময় খুবই কম, তোমরা আপাতত পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ। ফার্স্ট অফ অল আগে গণিত নিয়ে কথা বলি। ইতিমধ্যে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখছো প্রায় 200-র মতো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, বাট গণিতে সেটা সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে, কারণ গণিতকে টার্গেট করে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষক অনিয়ম করার চেষ্টা করে। তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এবার বহিষ্কারের জায়গা থেকে যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু মাঠ পর্যায়ে কড়াই ঘন্টায় হিসাব করে নেওয়া হচ্ছে। যাদেরকে পাচ্ছে তাদেরকে বহিষ্কার করছে, সরাসরি বহিষ্কার, সেটা শিক্ষার্থী হোক সেটা অভিভাবক শিক্ষক হোক না কেন। তো গণিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সুন্দর মতো পরীক্ষা দিও। নকল করা বা এই যে প্রশ্ন ফাঁস বা এই ধরনের যে অনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে কম জড়াও, কারণ এটা দেখা যায় তুমি হয়তো বা কম জড়ালে, তুমি যদি জড়াও তাহলে হয়তো বেশি মার্ক পাবা, না জড়ালে একটু কম মার্ক পাবা, হয়তো একটু রেজাল্ট খারাপ হচ্ছে কিন্তু তোমার একটা বছর নষ্ট হচ্ছে না। সো দেখবা যে যখন আমরা এই যে তোমাদের রিপোর্ট যখন দিবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে কতজন বহিষ্কার করেছে, সব রেকর্ড কিন্তু ছাড়াবে এই তোমার গণিতের রেকর্ডটা। এবং এখানে যদি বলি পরীক্ষার যে তোমাদের পরিবেশ সম্পর্কে, যেমনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার আগে বলছিল তেমনটা কিন্তু হয়নি। দেখা দেখি হলে এবং দেখা যায় যে নকল সরবরাহ, প্রশ্ন ফাঁস, শিক্ষকরা অ্যাডভান্টেজ প্রদান করছে, এই জিনিসগুলো আসলে চলছে। এগুলো আসলে শিক্ষকদের নৈতিকতার বিষয়। শিক্ষা মন্ত্রণালয় তো চায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু অনেক শিক্ষকরা সেটা চায় না জন্য এমনটা হতে পারছে না। কিন্তু এই কারণে এই না যে তোমাদের সামনে পরীক্ষাগুলো হবে না, আস্তে আস্তে পরীক্ষার স্টেট ফরওয়ার্ড হচ্ছে। সো তোমরা নিজেদের পড়াশোনা করে যাও, খুব সুন্দর একটা পরীক্ষা দেয়, এটাই তোমাদেরকে আমি বলবো। তোমাদের খাতা দেখা নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা সম্পর্কে একটু ছোট্ট করে বলি। ইতিমধ্যে তোমাদের বাংলা খাতা শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে, ইংরেজি খাতাও প্রায় আগামী সপ্তাহের দিকে পৌঁছাবে, এই সপ্তাহে মনে হয় না ইংরেজি খাতা পাবে, এবং এরপরে গণিত খাতা তারা দিবে। তো গণিত পরীক্ষা তো হয়নি, বাট একে একে ধাপে ধাপে সব খাতাগুলো যাবে। সো শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী শিক্ষকরা খাতা দেখে মূল্যায়ন করবে। এখানে শিক্ষকরা অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা তোমাদেরকে প্রদান করবে না, যেভাবে গত বছরগুলোতে মূল্যায়ন করতে এবছর সেভাবেই মূল্যায়ন করবে। অনেকে গ্রেস নাম্বার নিয়ে এটা কথা বলছিলাম, শিক্ষকরা খাতা পাওয়ার পরে আমরা তাদের কাছে জিজ্ঞেস করবো গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা। বাট নর্মাল যদি বলি যে যদি তুমি লিখে আসো, তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে তাদের জন্য এই কথাটা কার্যকরী, তুমি যদি সম্পূর্ণ লিখে আসো কিছু না কিছু নাম্বার তুমি পাবা চেষ্টা করার কারণে। কারণ সৃজনশীল ব্যাপারটাকে এমন যে তুমি চেষ্টা করেছো তাই তোমাকে কিছু নাম্বার তারা দিচ্ছে। তো আমি বলবো তোমরা চেষ্টা করো, তোমরা অবশ্যই লিখে আসবে সম্পূর্ণ নম্বর, তাহলে কিছু না কিছু নম্বর তোমরা পাবা। এছাড়া তোমাদের নৈবেদ্যিক নিয়ে একটু কথা বলি। নৈবেদ্যিকে কিন্তু কোনো প্রকার বাড়তি সুযোগ সুবিধা প্রদান করবে না, কারণ নৈবেদ্যিকের সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখবে। নৈবেদ্যিক নিয়ে আমরা ইন ডিটেলসের সামনে আলোচনা করব। আর আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। আর তোমাদের আইসিটি এক্সাম নিয়ে ছোট্ট করে বলি, আইসিটি কিন্তু পুরোটাই তোমাদের এমসিকিউ পার্টে হচ্ছে। আইসিটিতে অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে, সো আইসিটিতে 25টার মধ্যে 8টা এমসিকিউ হইতে হবে। আইসিটি সুন্দর করে প্রিপারেশন, ধর্ম পরীক্ষা রয়েছে, তারপর আইসিটি পরীক্ষা। বাট আইসিটি পরীক্ষা যদি কোনো বন্ধ নাই, সো চেষ্টা করবা একটু মাঝে মাঝে আইসিটিও নলেজে রাখা, যাতে করে একটা প্রিপারেশন তোমাদের হয়ে যায়। প্রশ্ন ফাঁস প্রসঙ্গে ছোট্ট করে বলি, প্রশ্ন ফাঁসের চেষ্টা এখন পর্যন্ত খুবই পুরোপুরিভাবে প্রশ্ন ফাঁস কেউ করতে পারেনি, কিন্তু প্রশ্ন ফাঁসের চেষ্টা অনেক করা হয়েছে। কেন প্রশ্ন ফাঁস করতে পারেনি? একমাত্র শিক্ষা মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে। ইতিমধ্যে প্রায় অনেকজনকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন ফাঁসের অপরাধে। এখন এই জায়গায় বলবো যে তোমরা সুন্দর করে পরীক্ষা দিও। অনেকেই তোমাদেরকে অফার করবে পরীক্ষা প্রশ্ন কেনার বেচার বা এরকমের, সেগুলোর মধ্যে তোমরা জড়াবা না, পরীক্ষা দেওয়া সুন্দর মতো নিজের মতো করে, ঠিক আছে? আর আপাতত এই আপডেটগুলো রয়েছে। এছাড়া আরও অনেক ছোটো ছোটো অনেক ঘটনা ঘটছে পরীক্ষার্থীদেরকে নিয়ে। অনেকে পরীক্ষার্থীরা সুইসাইড করছে, অনেক পরীক্ষার্থীরা দেখা যায় যে অনেক ধরনের অকারেন্স ঘটছে। তাদেরকে বলবো যে আসলে এই বিষয়গুলো তো তোমাদের কোনো কিছু করার নেই, তবে তোমরা সুন্দর মতো যতটুকু পারো একটু ভালোভাবে ভালো পরিবেশে থেকে পরীক্ষা অংশগ্রহণ করো, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা জীবনের জন্য। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।